So in that case, আমার একটা জিনিস লাগে এই যে দেখ, the number and length of the link require too much infrastructure to be cost efficient. মানে অনেকগুলো ডিভাইস বাড়ে, ডিভাইসের বাড়ে টোপোলজির জন্য রিসোর্স বাড়ে, সো অনেক কস্ট বেড়ে যায়। সো এই কারণে একটা সলিউশন যেটা অল্টারনেটিভ সেটা হচ্ছে সুইচিং। এখন সুইচিং কি? এই সুইচিংটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ মানে বেসিক্যালি মানে টোপোলজিগুলো যেগুলো আমাদের কনভেনশনাল টোপোলজি এগুলো কি একটা হিউজ নেটওয়ার্কের জন্য হ্যাঁ এফিশিয়েন্ট। সো এটার জন্য আমাদের যে অল্টারনেটিভটা সেটা হচ্ছে সুইচিং। এখন সুইচিং কি? এই সুইচিং হচ্ছে একটা নেটওয়ার্ক যেটা হইতেছে মানে কনসিস্ট করে এই সুইচিং নেটওয়ার্কের ভিতরে কতগুলো সুইচ থাকে। মানে মনে কর একটা নেটওয়ার্ক যেটার ভিতরে আমি অনেকগুলো সুইচকে ইন্টারলিঙ্ক করে দিছি। এখন এই সুইচের সাথে আমার দুইটা জিনিস কানেক্টেড। একটা পার্ট মানে মনে কর সুইচের একটা কানেকশন বেসিক্যালি একটা পার্টের সাথে ইনপুট আর একটা পার্টের সাথে আউটপুট। এটা হচ্ছে একদম সিম্পলেস্ট আইডিয়া যেটা। সো বলছে এই সুইচ নেটওয়ার্ক কনসিস্ট অফ এ সিরিজ মানে অনেকগুলা ইন্টারলিঙ্ক নোড, যে নোডগুলোকে আমরা বলতেছি হচ্ছে সুইচ। মানে একটা সুইচের নেটওয়ার্কের মধ্যে আমার অনেকগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড সুইচ থাকে। যে সুইচগুলো হচ্ছে এই যে সুইচেস আর ডিভাইসেস কেপেবল অফ ক্রিয়েটিং টেম্পোরারি কানেকশন। এই সুইচগুলো হচ্ছে এমন ডিভাইস যেটা হচ্ছে একটা টেম্পোরারি কানেকশন ক্রিয়েট করতে পারে দুইটা অথবা তার বেশি ডিভাইসের মধ্যে। এটা হইতেছে সুইচ। মানে এনি ডিভাইস দ্যাট ক্যান ক্রিয়েট এ টেম্পোরারি কানেকশন। টেম্পোরারি কেন? কারণ আমাকে কানেক্ট করতে হবে প্লাস আমি কানেকশনটা টার্মিনেট করতে পারবো। এই কারণে টেম্পোরারি কানেকশন বিটুইন টু অর মোর ডিভাইস লিঙ্ক টু দ্য সুইচ। মানে যেই সব ডিভাইসগুলো আমার ওই সুইচটার সাথে লিঙ্ক করা আছে সেই সমস্ত ডিভাইসের মধ্যে আমি কানেকশনটা করতে পারবো, টেম্পোরারি কানেকশন। গেল ইন এ সুইচ নেটওয়ার্ক সাম অফ দিস নোড আর কানেক্টেড টু দ্য এন্ড সিস্টেম। যেটা আমি বললাম যে কিছু কিছু পার্ট আমার এন্ড সিস্টেমের সাথে কানেক্টেড থাকতে পারে, যেটা হচ্ছে আমার মানে কম্পিউটার। আর কিছু কিছু ডিভাইস সুইচ আমার কানেক্ট থাকবে হচ্ছে রাউটারের সাথে। এই যে some nodes are connected to the end system, computer or telephone, other are used only for routing, যেটা হচ্ছে রাউটারের সাথে যদি সুইচ কানেক্ট থাকে। গেল এখন এইটা হইতেছে একটা সুইচ নেটওয়ার্কের ওভারঅল একটা ভিউ, যেখানে এই অ্যালফাবেট যেগুলো সেগুলো হইতেছে আমার এন্ড ডিভাইস। একটা হচ্ছে কম্পিউটার বলতে পারবো বা টেলিফোন। আর এই যে এই সিম্বলটা এটা হচ্ছে সুইচ। মনে কর এই সুইচটার সাথে আমার ইন্টারলিঙ্কড ডিভাইস কোনগুলা? এ বি জি। তার মানে এই সুইচটা এই তিনটে ডিভাইসের সাথে তো কানেক্ট করতেই পারবে, প্লাস এই যে এই সুইচের সাথে এই সুইচগুলো কানেক্টেড না। সো এই সুইচের সাথে কানেক্ট করা মানে কি এই ডিভাইসেরগুলো কানেক্ট করতে পারবে। সো বেসিক্যালি আমি উইদাউট ইউজিং এনি টপোলজি শুধুমাত্র সুইচ ইউজ করে আর শুধুমাত্র একটা একটা তার ইউজ করে আমি প্রত্যেকটা ডিভাইসের মধ্যে একটা কানেকশন বিল্ড করতে পারতেছি। এখন এই সুইচ নেটওয়ার্কের তিনটা পার্ট। এটা হচ্ছে সার্কিট সুইচ, আর এটা হচ্ছে প্যাকেট সুইচ, আর এটা হচ্ছে মেসেজ সুইচ। এই মেসেজ সুইচ নেটওয়ার্কটা আমরা আপাতত বাদ দিতেছি, এটা আমাদের নাই। এই প্যাকেট সুইচ হচ্ছে ডেটাগ্রাম নেটওয়ার্ক আর ভার্চুয়াল নেটওয়ার্ক। আমি যেটা বুঝি এই সার্কিট আর প্যাকেটের মধ্যে সিম্পলেস্ট ডিফারেন্স হইতেছে এই সার্কিটের মধ্যে আমরা ডেটা হচ্ছে একদম র ফর্মে কন্টিনিউয়াস ফিজিক্যাল লেয়ারে যেটা পাঠাই সেভাবে পাঠাই একদম র ফর্মে। আর এই প্যাকেটে যেটা দ্য নেম সাজেস্ট প্যাকেট আকারে ডেটাগুলো পাঠায়। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। গেল এখন মানে হ্যাঁ এটার কি সার্কিট সুইচ হচ্ছে আমার কাজ করে ফিজিক্যাল লেয়ারে আর প্যাকেট সুইচিং আমার কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। তো সার্কিট সুইচ বেসিক্যালি আমি ডেটা পাঠাইতেছি আর প্যাকেট সুইচ হচ্ছে আমি পাঠাইতেছি প্যাকেট আকারে ডেটা পাঠাইতেছি। সার্কিট সুইচে আসে এই সার্কিট সুইচ নেটওয়ার্ক কনসিস্ট অফ এ সেট অফ সুইচেস। সেম জিনিস আমার একটা নেটওয়ার্কের মধ্যে একটা সুইচের সেট থাকবে কানেক্টেড বাই ফিজিক্যাল লিঙ্ক। এই সুইচগুলো আমার ফিজিক্যাল লিঙ্ক মানে তারের মাধ্যমে মানে ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে আমার কানেক্টেড থাকে, কানেক্টেড বাই ফিজিক্যাল লিঙ্ক। এ কানেকশন বিটুইন টু স্টেশন ইজ এ ডেডিকেটেড পার্ট। এই সার্কিট সুইচের মধ্যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডেডিকেটেড পার্ট। মানে মনে কর একটা ডিভাইস একটা সুইচের সাথে কানেক্টেড, এখন অনেকগুলো সুইচ আছে, এখন আরেকটা ডিভাইস আরেকটা সুইচের সাথে কানেক্টেড। এখন মনে কর এই এক্সাম্পলটা দেখি, এই ডিভাইসটা দাঁড়া আরে আমার আঙুল ঘামাইতেছে। এই ডিভাইসটা যদি আমার এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাই, দেখ এই ডিভাইসটা আমার এই সুইচের সাথে কানেক্টেড, এই ডিভাইসটা আমার এই সুইচের সাথে কানেক্টেড। সার্কিট সুইচিংয়ে সবচাইতে ইম্পর্টেন্ট কথা হইতেছে এই যে আমি এইটার মাঝখানে যে একটা কমিউনিকেশন বিল্ড করব, এই কমিউনিকেশন বিল্ড করার জন্য সার্কিট সুইচিংয়ে একটা ডেডিকেটেড পাথ আগে থেকে নির্ধারণ করে নিতে হবে। মানে এই যে
মানে মনে কর আমার অনেকগুলো প্যাথ আছে, এখন ওই প্যাথের মধ্যে একটা প্যাথ অথবা একটা চ্যানেল আমাকে আগে থেকে ফিক্স করে ডেডিকেটেড রাখতে হবে যে হ্যাঁ এই ডিভাইস আর এই ডিভাইসের মধ্যে আমি যে কমিউনিকেটটা করব এই কমিউনিকেটটা অলওয়েজ ওই ডেডিকেটেড প্যাথের মাধ্যমেই হবে। আর এইটা আমি কমিউনিকেট করার আগে এই এস্টাবলিশটা আমি করে আসবো। হ্যাঁ, এটা ডেডিকেটেড প্যাথের মধ্যে বলছে ওই রেস্টুরেন্টের রিজার্ভের মাধ্যমে। মানে আমি রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি গিয়ে আমি আমার টেবিলটা রিজার্ভ করে রাখবো। এখন এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মানে এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যেহেতু আমি জানি যে আমার ডেটাগুলো কোন পাতা যাবে, সো এটা হচ্ছে অনেক ফাস্ট। মানে আমি জানি এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। সো এই সুইচের মধ্যে যখন একটা ডেটা আসবে, এই সুইচ থেকে আমার আর কোনো ডিসিশন নেওয়া লাগতেছে না যে আচ্ছা আমি কি এখানে যাবো নাকি এখানে যাবো। সো আমার ডেটার সুইচের মধ্যে কোনো ডিলে টাইম নাই, এটা গেল অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা হইতেছে কি, এই যে আমি এটা ডেডিকেটেড প্যাথ নিয়ে রাখছি, এখন আমাকে যদি অন্য কোনো কাজ মানে অন্য কোনো কাজের জন্য অন্য কোনো ডেটা পাঠানোর জন্য যদি ওই চ্যানেলটা দরকার হইতো, আমি ওই চ্যানেলটা ইউজ করতে পারবো না। আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি, মনে কর দুইটা টেলিফোন নেটওয়ার্কের মাঝখানে আমি এই জিনিসটা ইউজ করতেছি। এখন এই টেলিফোন নেটওয়ার্কের মাঝখানে কমিউনিকেশনটা টার্মিনেট হয় কখন, যখন কথা বলা শেষ হয়ে যায়। কমিউনিকেশন টার্মিনেট মানে এই যে আমি প্যাথটা ডেডিকেট করে আসছিলাম এটা আমি রিলিজ করে দেবো, রিসোর্সগুলো আমি রিলিজ করে দেবো, শেষ। বাট দুইটা যদি আমার কম্পিউটার হইতো, কম্পিউটারের মাঝখানে কিন্তু একটা কানেকশন উইদাউট এনি ইন্টারাকশন, মানে দুইটা কম্পিউটার আমার ইন্টারাক্ট করতেছে না, বাট স্টিল একটা কানেকশন কিন্তু বিল্ড হয়ে থাকে। সো মনে কর অনেকক্ষণ ধরে আমার কানেকশনটা ডেডিকেট হয়ে আছে, সো ইন দ্যাট কেস আমি এই প্যাথটা অন্য কোনো কাজের জন্য ইউজ করতে পারতেছি না, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন বইয়ের কথায় আসি, বলছে যে কানেক্টেড বাই ফিজিক্যাল লিঙ্ক, এ কানেকশন বিটুইন টু স্টেশন is a dedicated path made of one or more link. However, each connection, প্রত্যেকটা কানেকশন uses only one dedicated channel on each link. এখানে দেখ, এটা হচ্ছে আমার সুইচ, আমার লিঙ্ক কয়টা, চারটা। এটা একটা লিঙ্ক, এদিকে একটা লিঙ্ক, মানে এই যে এটার সাথে একটা লিঙ্ক, এখানে একটা ডিভাইসের সাথে লিঙ্ক, এখানে একটা ডিভাইসের সাথে লিঙ্ক, এখানে একটা সুইচের সাথে লিঙ্ক, মানে চারটা আমার লিঙ্ক, চারটা সুইচ, প্রত্যেকটা সুইচের চারটা লিঙ্ক। এখন এই যে এখানে বলছে এই এক্সাম্পলে আমার দ্বারা হাউএভার ইচ কানেকশন, এই যে প্রত্যেকটা যে লিঙ্ক আছে এই লিঙ্কগুলোকে হচ্ছে আমরা এনটা চ্যানেলে ভাগ করতে পারি। এই যে হাউএভার ইচ কানেকশন, প্রত্যেকটা কানেকশন আমার অনলি ওয়ান ডেডিকেটেড চ্যানেলই ইউজ করে, মানে প্রত্যেকটা লিঙ্কের একটা ডেডিকেটেড চ্যানেলই ইউজ করে। আর ইচ লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক ইজ নর্মালি ডিভাইডেড ইনটু এন চ্যানেলস। এটার এক্সাম্পলটা কি? আচ্ছা, লিঙ্ক আর চ্যানেল কি? লিঙ্কটা মনে হয় একটা সুইচ কতগুলো ডিভাইসের সাথে কানেক্টেড, এটা হচ্ছে লিঙ্ক। মনে কর এই একটা এ ডিভাইস, এটা মনে কর আরেকটা এন ডিভাইসের সাথে কানেক্ট করতে, এটা কানেক্টেড সুইচের সাথে, এটা কানেক্টেড আছে সুইচের সাথে, আর তো কোনো জায়গা নেই, তার মানে এটা লিঙ্ক চারটা। এখন এই যে তিনটা দাগ যে আছে এটা হচ্ছে চ্যানেল। তিনটা দাগ মিলে একটা চ্যানেল না, তিনটা দাগ হচ্ছে চ্যানেল, তিনটা চ্যানেল। এই যে দেখো 4 switches 4 link, each link is divided into n, n is 3 in the figure, মানে nটা চ্যানেল পাঠানোর চ্যানেল আর কি। মানে এই ফিগারটার ক্ষেত্রে আমার প্রত্যেকটা লিংকের তিনটা করে চ্যানেল আছে, এর মধ্যে আমি একটা চ্যানেল রিজার্ভ করব হচ্ছে আমার ডেটা কমিউনিকেট করার জন্য। না, যে তোর এখানে কয়টা চ্যানেল হচ্ছে, যে একটা দুইটা এই যে একটা দুইটা তিনটা, এই যে এটা একটা লিংক, এটা একটা লিংক, এটা এক্স্যাক্টলি প্রতিটা লিঙ্ক তিনটা মানে যতগুলো ডিভাইসের সাথে কানেক্ট থাকতে পারবে ততগুলো হচ্ছে লিংক, তাহলে প্রত্যেকটা আর ওই লিংকগুলোকে আমি চ্যানেলে ভাগ করব। প্রত্যেকটা লিংকের তাহলে তিনটা চ্যানেল। হ্যাঁ, এই এক্সাম্পলের জন্য গেল। এখন এখানে এই যে ট্রায়াঙ্গেল সিম্বলটা আছে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, যেটা বেসিক্যালি মিন করে হইতেছে টু এমফাসাইজ দ্য ডিভিশন অফ লিঙ্ক ইনটু চ্যানেল। মানে আমি যে লিঙ্ক থেকে চ্যানেলে ভাগ করতেছি এই জিনিসটা বোঝানোর জন্য আমি মাল্টিপ্লেক্সিং সিম্বলটা ইউজ করতেছি, দ্যাট ইজ এটাই ইম্পর্টেন্ট না। এখন আমি যেই কথাটা শুরুতে বলতেছি এটাই ফর্মালভাবে বলতেছে যে দ্য এন্ড সিস্টেম সাচ এস কম্পিউটার অথবা টেলিফোন, এগুলো তো আমরা এন্ড সিস্টেম নামে বলি, আর ডিরেক্টলি কানেক্টেড টু এ সুইচ। দেখ এই যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো কিন্তু সুইচের সাথে একটা ডিরেক্ট একটা কানেকশনের মাধ্যমে কানেক্টেড, এটাই বলছে। আর ডিরেক্টলি কানেক্টেড টু এ সুইচ উই হ্যাভ শোন অনলি 2 এন্ড সিস্টেম ফর সিম্পলিসিটি। এই এক্সাম্পলের জন্য বলতেছে ওয়েন এন্ড সিস্টেম এ এটা নিডস টু কমিউনিকেট উইথ এন্ড সিস্টেম এম, এটার সাথে এ নিডস টু রিকোয়েস্ট এ কানেকশন টু এম, যেটা আমি বললাম যে একটা রিকোয়েস্ট বিল্ড আপ করার কানেকশনের একটা রিকোয়েস্ট পাঠাবে হতেছে ডিভাইস এ, যেহেতু ও কানেকশনটা ইনিশিয়েট করতেছে এম এর সাথে। এখন এই যে কানেকশনটা বিল্ড আপ করার জন্য এই প্রত্যেকটা সুইচের অ্যাজ ওয়েল অ্যাজ এই এম ডিভাইস যেটা, এই প্রত্যেকটা সুইচ
অ্যাজ ওয়েল অ্যাজ যেই ডিভাইসের সাথে কানেক্ট করতে চাই এই প্রত্যেকটা ডিভাইসকেই আমার এই রিকোয়েস্টটা আমার অ্যাকসেপ্ট করতে হবে গেল, যেটা স্বাভাবিক, কারণ একটা সুইচ যদি আমার অ্যাকসেপ্ট না করে তার মানে তো আমি ওই দিক দিয়ে যাইতে পারবো না। এই জিনিসটাকে বলা হইতেছে সেট আপ ফেজ। আমি ওই যে ম্যাম কিন্তু বলছিল যে তিনটা ফেজ আছে, তিনটা ফেজের একটা ফেজ হচ্ছে সেট আপ ফেজ, এইটা হইতেছে সেট আপ ফেজ। সো এখন এই জায়গায় সেম জিনিসে বলতেছে। এখন কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো সার্কিট সুইচিং টেক প্লেস এটা ফিজিক্যাল লেয়ার, যেটা আমি শুরুতে বলছি। এই সার্কিট সুইচিংটা আমার ফিজিক্যাল লেয়ারে হয়। এরপর বিফোর স্টার্টিং কমিউনিকেশন দ্য স্টেশন মাস্ট মেক এ রিজার্ভেশন ফর দ্য রিসোর্সেস, যেটা আমার চ্যানেল। এখন দিস রিসোর্সেস সাচ এস চ্যানেল, যেটা আমার ব্যান্ডউইথ, এই চ্যানেলটা কি এফডিএম এর ক্ষেত্রে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা ইম্পর্টেন্ট না। ওইটার জন্য এই চ্যানেলটা হচ্ছে আমার ব্যান্ডউইথ, আর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের জন্য আমার চ্যানেলটা হচ্ছে টাইম স্লট, এটা ইম্পর্টেন্ট না। আর আমার রিসোর্স কী হতে পারে, সুইচের বাফার, সুইচের প্রসেসিং টাইম, এরপরে সুইচের ইনপুট আউটপুট পোর্ট, এগুলো তো একটা রিসোর্স যেগুলোকে আমাকে চ্যানেলটা এস্টাবলিশ করার জন্য এগুলো আমাকে আগে থেকে নির্ধারণ করা লাগবে। মাস্ট রিমেইন ডেডিকেটেড ডিউরিং দ্য এন্টায়ার ডিউরেশন অফ ডেটা ট্রান্সফার, যতক্ষণ ধরে আমার ডেটা ট্রান্সফার হবে ততক্ষণ ধরে আমার এই চ্যানেলটা বিল করে রাখতে হবে, মানে রিজার্ভ থাকতে হবে। এটা কি টিয়ার ডাউন? হ্যাঁ বলতেছি, যখন আমার ডেটা ট্রান্সফার করা শেষ, এখন আমি দেখতেছি যে আমার একটা ডিভাইস দুইটা এন্ড ডিভাইসের মধ্যে আমার আর কোনো কানেকশন রেখে কোনো লাভ হইতেছে না, কোনো ডেটা ট্রান্সফার হইতেছে না, কিছুই হইতেছে না, তখন আমি যেই রিসোর্স অ্যালোকেট করে আসছিলাম ওই রিসোর্স ধরে সেটা ফ্রি করে দেবো। এটা হচ্ছে টিয়ার ডাউন ফেজ। তিনটা ফেজ, সেটা ফেজ, ডেটা ট্রান্সফার ফেজ আর টিয়ার ডাউন ফেজ। আচ্ছা টিয়ার ডাউন ফেজটা একটু আরেকবার মনে কর সেটা ফেজে তুই রিসোর্স অ্যালোকেট করে একটা চ্যানেল ডেডিকেটেড বানাইলি, এটা গেল সেটা ফেজে। ডেটা ট্রান্সফার ফেজে তুই ওই চ্যানেল ধরে ধরে ডেটা ট্রান্সফার করলি, ডেটা ট্রান্সফার করা শেষ, এখন আর কিছুই করার নেই, মানে দুইটা ডিভাইসের মধ্যে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করছি ওই ডিভাইসের মধ্যে আর কোনো ইন্টারাকশন আমার লাগবে না। সো ইন দ্যাট কেস আমি যে চ্যানেলটা যে বানায় আসছিলাম, এই চ্যানেলটা বানিয়েছি কীভাবে, রিসোর্সগুলো ধরে ধরে অ্যালোকেট করে করে ওই রিসোর্সগুলো আমি ফ্রি করে দিতেছি, এটা হচ্ছে টিয়ার ডাউন ফেজ গেল। এখন ডেটা ট্রান্সফার বিটুইন টু স্টেশন আর নট প্যাকেটাইজড, যেটা আমি বলে আসছিলাম, ফিজিক্যাল লেয়ার ট্রান্সফার অফ দ্য সিগন্যাল, যেটা আমি বলতেছিলাম। দ্য ডেটা আর এ কন্টিনিউয়াস ফ্লো, যেটা কন্টিনিউয়াস ফ্লো যেটা ফিজিক্যাল লেয়ারে হয়, যেটা শুরুতে বলছিলাম, সেন্ড বাই দ্য সোর্স স্টেশন অ্যান্ড রিসিভ বাই দ্য ডেস্টিনেশন স্টেশন, ইজি। এখন এই যে বলছে দেয়ার ইজ নো অ্যাড্রেসিং ইনভলভ ডিউরিং ডেটা ট্রান্সফার, এখানে একটা ক্যাচ আছে। দ্য সুইচেস রাউট দ্য ডেটা বেসড অন দেয়ার অকুপাইড ব্যান্ড। এই যে বেসিক্যালি এখানে যেটা মেন করে, এই যে আমি ডেটাটা যে বানাইছি, এই যে আমি একটা চ্যানেল যে ডেডিকেট করছি, এই চ্যানেলকে আমি ডেডিকেটেড না, মানে আমি জানি আমার এ থেকে এম এ ডেটা পাওয়ার জন্য আমার চ্যানেল হচ্ছে এইটা। সো এইখানে যেহেতু আমি চ্যানেল জানি যে এই প্যাথ ধরে আমার ডেটাটা যাবে, ইন দ্যাট কেস আমাকে আর অ্যাড্রেসিংয়ের প্রয়োজন আছে না, এই স্পেসিফিক সিনারিওর জন্য আমার অ্যাড্রেসিংয়ের প্রয়োজন নেই। এই যে বলছে দেয়ার ইজ নো অ্যাড্রেসিং ইনভলভ ডিউরিং ডেটা ট্রান্সফার, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। ডেটা ট্রান্সফারের সময় আমার অ্যাড্রেসিংয়ের প্রয়োজন নাই, বাট অফকোর্স দেয়ার ইজ এন্ড টু এন্ড অ্যাড্রেসিং ইউজড ডিউরিং দ্য সেট আপ ফেজ। সেট আপ করার সময় আমি যে চ্যানেলটা, মনে কর এটা যে গেছি, এই যে চ্যানেলটা যে ইস্টাবলিশ করছি, এই চ্যানেলটা ইস্টাবলিশ করার জন্য আমার সেট আপ ফেজটা অ্যাড্রেসিংটা ইম্পর্টেন্ট, বাট ডেটা ট্রান্সফার করার জন্য আমার কোনো অ্যাড্রেসিং লাগতেছে গেল। এখন এখানে কতগুলো এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা মানে এক্সামে আসতে পারে। এখানে একটা এক্সাম্পল বলছে, লেট ইউজ এ সার্কিট সুইচ নেটওয়ার্ক টু কানেক্ট 8টা টেলিফোন। আমার 8টা টেলিফোন ইন এ স্মল এরিয়া, 4টা টেলিফোন আমার এই সাইডে অ্যাজ এ ইনপুট, মানে 8টা টেলিফোনের মাধ্যমে আমি সার্কিট সুইচের মাধ্যমে নেটওয়ার্কটা বানাবো। 4টা টেলিফোন এখানে, 4টা টেলিফোন এখানে। এখন আমাকে বলতেছে যে কমিউনিকেশন ইজ থ্রু 4 কিলোহার্টজ ভয়েস চ্যানেল, মানে এই প্রত্যেকটা টেলিফোনের যে আমার কমিউনিকেশন যে লাইনটা আছে এটা হচ্ছে আমার 4 কিলোহার্টজের। আর আমরা ইচ লিঙ্ক এফডিএম ইউজ করতেছি টু কানেক্ট ম্যাক্সিমাম অফ 2 ভয়েস চ্যানেল, মানে আমি এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করতেছি, এই যে টেলিফোন যে আছে এই টেলিফোনের 2টা চ্যানেল নিয়ে আমি এফডিএম করতেছি। সো আমার প্রত্যেকটা চ্যানেল 4 কিলোহার্টজের, এর মধ্যে আমি দুইটা চ্যানেল নিয়ে আমি মাল্টিপ্লেক্সিং করতেছি। ইন দ্যাট কেস আমার মাল্টিপ্লেক্সিং করার পরে এই তারটা থাকবে, এই তারটা হয়ে যাবে 8 কিলোহার্টজ। আচ্ছা, মানে দুইটা যেহেতু 4 তার মানে 4 8 কিলোহার্টজের হয়ে যাবে।
সো এরপরে বেসিক্যালি এই যে এটা হচ্ছে আমার মাল্টিপ্লেসিং করলাম, এখানে আমি ডিমাল্টিপ্লেস করে যে এখানে যে লিঙ্ক দেওয়া দিয়ে দিলাম, কানেকশনটা হয়ে এই গেছে। যে এই দুইটা লাইন ক্রস আর এই দুইটা স্ট্রেট কেন, কোনো কাহিনী আছে নাকি? না এখানে কোন মানে মনে কর এখানে বলে দিছে মনে কর তোর টেলিফোন 1 কানেক্ট করতে হবে টেলিফোন 7, এটা বলে দিছে। সো বেসিক্যালি এইভাবে তুই আর কি মামা, এই মানে মনে কর কালোগুলো এই যে কি? 1 কালোগুলো কি? তুই যদি এই 1টা ধরো Bandwidth, এই 1টা এখানে দেন এখান থেকে মনে কর 1 এর জন্য আলাদা করে দিবে, মনে কর এটা ছিল 1 এর 1 গেছে 7। ফিগারগুলো কি লাগবে? হ্যাঁ অবশ্যই, লাগবে। এটা important। এই ফিগারগুলো ইম্পর্টেন্ট। এরকম কি হবে যে এরকম সিনারিও দিবে আমাদের? হ্যাঁ এইটাই এখন আচ্ছা আসছে এই যে কালো দাগ দিয়ে তো ব্যান্ডউইথ বুঝেছে হ্যাঁ ব্যান্ডউইথ বুঝাইতেছে। এখন আরেকটা एग्जांपल দেখি। As another example, consider a circuit switch network that can computer in two remote office. এখানে আমার দুইটা মানে আমার কানেক্ট কম্পিউটার করব দুইটা রিমোট অফিসের মধ্যে, একটা অফিসের মধ্যে না। এখন দি অফিসেস আর কানেক্টেড ইউজিং এ T1 লাইন লিস্ট ফ্রম এ কমিউনিকেশন, এটা ইম্পর্টেন্ট। There are 4 times 8, 4টা ইনপুট 8টা আউটপুট পোর্ট আছে আমার এই সার্কিট সুইচ যেটার মধ্যে আমি ইউজ করতেছি। এই আর্কিটেকচারে তোকে বলে দিবে, এটা এখানে মাথা ঘামানোর কিছু নাই, যে 4টা ইনপুট আর 8টা আউটপুট। এখন দেখ ফর ইচ সুইচ 4 আউটপুট পোর্টস আর ফোল্ডেড ইনটু দ্য ইনপুট পোর্ট। এটা মানে কি আমি বলতেছি, এখানে 4টা কম্পিউটার, এখানে 4টা কম্পিউটার, এটা আমার একটা অফিস, এটা আমার একটা অফিস। এই দুইটা অফিসের মাধ্যমে আমি সার্কিট সুইচ করে সার্কিট সুইচ নেটওয়ার্কের মাধ্যমে এই দুইটার মাঝখানে আমি নেটওয়ার্কিং ক্রিয়েট করতেছি। এখন এইটা তো আমার একটা অফিস, এটা আমার একটা অফিস। এই যে 4টা ইনপুটের এই 1টা 2টা 3টা 4টা ইনপুট আমি দিয়ে দিছি। এখন আমার আউটপুট আছে 8টা, 8টার 4টা যাবে হচ্ছে আরেকটা অফিসে, আর বাকি 4টা আমার ইউজ হবে এই সেম অফিসের কম্পিউটারগুলোর মাঝখানে নেটওয়ার্ক করার জন্য। বুঝছস, 8টা যাবে ওই সাইডে গেছে, আর বাকি যে না সরি 4টা যাবে ওই সাইডে, আর বাকি 4টা এই যে ইনপুটটা আছে এই ইনপুটের সাথেই জোড়া লেগে যাবে, যাতে আমার একটা অফিসের মধ্যে যে কম্পিউটারগুলো আছে ওইটার মধ্যেও কানেকশন হয়, আর বাকি 4টা আরেকটা অফিসে যাবে, যাতে এই কম্পিউটারটা ওই অফিসের কম্পিউটারের সাথে আমার আপনি এখানে কি বলে দিবে যে 4টা 8টার জায়গায় এটা তো 16টা বলে দিতেই পারে, 16টা তখন দিলে তোর ডিভাইস বাড়বে। এই চারটা পাঠাইতেছি ওই চারটা কি এই অফিসের সবগুলো কম্পিউটারের সাথে ইন্ডিভিজুয়াল না, এই যে সুইচ আছে এই সুইচের সাথে কানেক্ট থাকবে। যখন যা লাগবে তখন সুইচের সাথে একটা কানেক্ট পাঠিয়ে করতে তো মাল্টিপ্লেক্সিং ইউজ করতে বলতে পারবে, তোকে এখানে কোনো মাল্টিপ্লেক্সিং আচ্ছা এই ইউজ যে করতে চারটা পারবে যে গেছে কোন দিক দিয়ে গেছে মানে এই জায়গায় এটা এই বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক, এটা স্লাইডের মধ্যে আরে স্লাইড বাট এই দিক দিয়ে 4টা যায় আর এই দিক দিয়ে 4টা আর কি এই জায়গায় জয়েন এই হয়ে যায়। চারটাতে যাবে এটা বলা আছে এখানে? হ্যাঁ হ্যাঁ বলা আছে। এই যে 4 ইনটু আর এখানে যে আমার দুইটা করে নিতে হবে 04, এটা কি বলা হ্যাঁ আছে? এটা বলা আছে, সবই বলা আছে। যে দুইটা মানে তোকে টেলিফোন। কিভাবে আর্কিটেকচার এই যে দেখ এখানে কিন্তু एग्जांपल এটা না কিন্তু এটার জন্য হ্যাঁ এখানেও বলা আছে সবই বলা আছে, কোশ্চেনে বলা আছে। এখন যে 3টা ফেজ যে আছে এই 3টা ফেজটা আমি এটা বলতেছি। ফার্স্ট হচ্ছে সেটআপ ফেজ। সেটআপ ফেজ যে হইতেছে দ্য এন্ড সিস্টেম আর নরমালি কানেক্টেড থ্রু ডেডিকেটেড লাইন টু দ্য সুইচ, মানে এন্ড সিস্টেমগুলো আমার অলরেডি সুইচের সাথে কানেক্ট করা থাকে গেল। এরপরে আমার কানেকশন সেটআপ মিন্স সো আমার এন্ড সিস্টেমগুলো তো আমার সুইচের সাথে কানেক্ট করা আছে। সো বেসিক্যালি আমি যে কানেকশনটা বিল্ড করতেছি এটাগুলো অ্যাকচুয়ালি ইন ব্রডার সেন্স সুইচের মানে সুইচগুলোর মধ্যে আমি কানেকশনগুলো বানাচ্ছি। দেখ আমার ডিভাইসগুলো এন্ড ডিভাইসগুলো আমার সুইচের সাথে কানেক্ট করা আছে, ভালো। এখন আমার সুইচ ডিভাইসের সাথে তো কানেক্ট করার কোনো দরকার নেই। সো আমি যে কানেকশনটা ইস্টাবলিশ করতেছি এটা হইতেছে ইন ব্রডার সেন্স আমি অ্যাকচুয়ালি সুইচের মাধ্যমে কানেকশনটা ইস্টাবলিশ করতেছি গেল। আর নোট এগুলো বলছে যে when system A needs to connect to system M, একদম প্রথম এক্সাম্পলে it sends a setup request that includes the address of system M। এই যে সেটআপের মধ্যে এখন অ্যাড্রেস ইনভলভ আছে। আমি আবার বলতেছি সেট সিস্টেম A এন সিস্টেম A মানে কম্পিউটার M এর সাথে আমার কানেক্ট করা যাবে, মানে কানেকশন বিল্ড করতে যাচ্ছে। ইট সেন্ডস এ সেটআপ রিকোয়েস্ট এটা পাঠায়। এই সেটআপ রিকোয়েস্টের মধ্যে আমার যেই কম্পিউটারের সাথে কানেক্ট করব ওই কম্পিউটারের অ্যাড্রেসটা ওই সেটআপ রিকোয়েস্টের মধ্যে থাকে। এটা আমার সেটআপ ফেজের মধ্যে অ্যাড্রেসিংটা ইনভলভ আছে গেল। এখন এইটা ওই ডিভাইসটা যেই সুইচের সাথে ইমিডিয়েটলি কানেক্টেড ওই সুইচের মধ্যে পাঠাবে না খালি অবভিয়াসলি, সেটআপের সময় ডেস্টিনেশন অ্যাড্রেসটা লাগে আর ডেটা ট্রান্সফারের সময় লাগে না। সো আমার ওটা কোথায় পাঠাবে, মানে ওই ডিভাইসটা যেই সুইচের সাথে ডিরেক্টলি কানেক্টেড সেটার মধ্যে ফার্স্ট পাঠাবে না সেটার রিকোয়েস্টটা। সো সুইচ 1 এর মধ্যে পাঠাইছে। এখন সুইচ 1 ফাইন্ডস এ চ্যানেল বিটুইন তাহলে ভালো হবে। এটা নিচে ফিগার আছে, এটা নিচে হ্যাঁ সুইচ 1 এই যে সো সেটআপ রিকোয়েস্টটা ওই সুইচ 1 এর মধ্যে পাঠাইলো। এখন সুইচ 1 জানে যে আমার এই যে এম যে সিস্টেমটা এই এম সিস্টেমটা হচ্ছে সুইচ 4 এর মধ্যে আছে, কারণ আমি অ্যাড্রেস দিয়ে দিছি। এখন ও জাস্ট চেক করবে যে আমার এই যে এই সুইচ 1 আগে বলেছিলাম যে আমার কানেকশনটা বেসিক্যালি সুইচের মাঝখানে হয়।
সো আমার এটা চেক করবো যে এই সুইচ 1 আর 4 এর মাঝখানে আমার ডেডিকেটেড প্যাথ আমি কীভাবে বানাতে পারবো। লেটস সে এই 2টা বাদ, এই 2 এর মধ্যে পাইলো না। সো সুইচ 1 আর 4 এর মাধ্যমে এই যে সুইচ 1 তখন 4 এর সাথে কমিউনিকেট করবে। মনে কর এই 2তে আমি যাইতেছি না, এই 2 দিয়ে আমি যাবো না, 2 দিয়ে আমার অকুপাই না। সুইচ 1টা তখন আমার সুইচ 4 এর সাথে কমিউনিকেট করবে তারা। এই যে it sends a setup request that includes the address of M to switch 1. Switch 1 finds a channel between itself and switch 4 that can be dedicated for this purpose. সুইচ 1 নিজের আর 4 এর মাঝখানে একটা চ্যানেল খুঁজে যেটা আর কি তাদের মধ্যে ডেডিকেট করতে পারবে। লেটস সে এই ডেডিকেশনটা, এই চ্যানেলটা আমি ডেডিকেট করে ফেলছি, ফাইন। কিন্তু দোস্ত যখন ডেডিকেট করে তখন সে কিসের অ্যাড্রেস পাঠায়? এই ডেস্টিনেশনের অ্যাড্রেসটা পাঠায় যে আমাকে হ্যাঁ, মনে কর ও তো জানে যে ডেস্টিনেশনটা কোথায় আছে। মনে কর সুইচ 3 এর মধ্যে আছে, এখন এইখানে যে যাইতে হবে, এখন আমি খুঁজে যাবো যে কোনটা আমার, মনে কর এটা আমার ফাঁকা না, সো এখন আমার সুইচ 4 এ যাইতে হবে। সুইচ 4 এ গিয়ে পরে আমি সুইচ 3 তে গিয়ে এরপর আমি ডিভাইসে যাবো। সো তখন সে ইনশিওর করবে এই যে আমার সুইচ 4 যে আছে এটার সাথে আমার তো একটা ডেডিকেশন মানে ডেডিকেটেড পাথ এস্টাবলিশ করতে হবে, ওইটাই করতেছে আর কি। এই যে সুইচ 1 finds a channel between itself and switch 4 that can be dedicated for this purpose. Switch 1 then sends the request to switch 4, then dedicated path হয়ে গেল, চ্যানেল বানায় ফেললাম 1 আর 4 এর মধ্যে দেন এই যে সেটআপ রিকোয়েস্টটা এটা আমি এখান থেকে এখানে পাঠিয়ে দিলাম। এখন এই সুইচ 4টা আবার এখানে যাবে, এখানে যে বলবে হইতেছে সুইচ 3 কে সেম ডেডিকেটেড পাথ বানালো। দেন সুইচ 3 তখন সুইচ মানে ডিভাইস এম, সুইচ 3 তখন ডিভাইস এম কে বলবে যে মানে ডিভাইস এ তো তোমার সাথে এরকম কমিউনিকেট করতে চাইতেছে, তুমি কি করবা নাকি? এম যদি রাজি হয়, এই যে আমি এই ডিরেকশানে যে প্যাথটা বানায় আসছি, এম যদি রাজি হয় এই অ্যাকনলেজমেন্টটা আমি উল্টা ডিরেকশনে পাঠাবো। একে অ্যাকনলেজ পাঠালাম, এ অ্যাকনলেজ করছে, এই যে এই কানেকশানটা আমার সিকিউর হয়ে যাবে। সেটা ফেস আমার শেষ। হ্যাঁ, মনে কর এই পাথরটা আমার গেছে, রিকোয়েস্ট গেছে, বাট মনে কর অকুপাইড, আমি চ্যানেল ক্রিয়েট করতে পারি না, তো তখন আমার এখানে আসছে গেল। এটা হচ্ছে সেটা ফেস। হতে পারে যে ডিভাইস অকুপাইড, হ্যাঁ হইতে পারে মনে কর সবগুলো চ্যানেলই ডিভাইস অকুপাইড হবে, আমি আপনাদের জিজ্ঞেস করতে অকুপাইড হবে না, হ্যাঁ ডিভাইস চ্যানেল অকুপাইড হয়। ডিভাইস তো মাল্টিপল ডিভাইস সাথে কানেক্ট করতে পারে একটা ডিভাইস। এটা গেল হচ্ছে সেটআপ ফেজ। এখন আসছে হচ্ছে ডেটা ট্রান্সফার ফেজ। একদম ইজি। আফটার এস্টাবলিশমেন্ট অফ দ্য ডেডিকেটেড চ্যানেল the two parties can transfer data, মানে হচ্ছে একদম কন্টিনিউয়াস ফ্লো বিটওয়াইজ ডেটা পাঠাইতে হবে, শেষ। এই যে টেয়ার ডাউন ফেজটা, when one of the parties needs to disconnect, একটা কথা বলতো, এখানে তোর যে ডেটাটা যায় সেটা ডাইরেক্টলি যায় না, এখানে তো কোনো প্যাকেট না ডিরেক্ট কন্টিনিউয়াস ফিজিক্যাল অ্যারে মানে বিট হিসেবে যায় আর কি। এখন ওয়ান অফ দি পার্টিস, মনে কর তোর ডেটা ট্রান্সফার করা শেষ, এটা একটা কেস। এখন আরেকটা কেস হইতে পারে আমার যে কোনো একটা পার্টি আইদার সোর্স অথবা ডেস্টিনেশনের আমার এখন ডিসকানেক্ট করা হবে ফর এনি রিজন। তো ইন দ্যাট কেস আমি আবার সিগন্যাল পাঠাবো। এ সিগন্যাল ইজ সেন্ট টু ইচ অফ দ্য সুইচ, মানে প্রত্যেকটা সুইচকে আমার ইন্ডিভিজুয়ালি, মানে যেসব সুইচ আমার এই ডেডিকেটেড চ্যানেলের একটা মেম্বার, ওই প্রত্যেকটা সুইচের মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি সিগন্যাল পাঠাবো যাতে এই সুইচগুলা যেই চ্যানেলগুলোকে রিজার্ভ করে রাখছিল ওই চ্যানেলগুলো যাতে ফ্রি করে দেয়। এটা হচ্ছে টিয়ার ডাউন ফেজ। এখন আসে হচ্ছে এফিসিয়েন্সি। এটার একদম খুবই খারাপ অবস্থা, কারণ যেটা বলতেছি যে তোরে প্রথমে ডেডিকেটেড পাথ বানাইতে হবে, ডেডিকেট বানানোর পরে তুই ডেটা ট্রান্সফার করলে, এখন অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো ডেটা যদি ওই চ্যানেলটার দরকার হইতো, আমি কিন্তু করতে পারতাম না, ওই চ্যানেলে আর কেউ হাতে দিতে পারবে না, নো ম্যাটার হোয়াট। যেটা আমি প্রথম একদম শুরুতে এক্সাম্পল দিয়েছিলাম যে in a telephone network people normally terminate the communication when they have finished their conversation. However, in computer networks a computer can be connected to another computer even if there is no activity going on. So in that case allowing resources to be dedicated means that other connections are deprived. রিসোর্স বলতে কি হচ্ছে? এই আর ওই সুইচের, মনে কর সুইচের টাইম, সুইচের ইনপুট আউটপুট পোর্ট, সুইচের বাফার, এগুলো সেকেন্ডারি রিসোর্স। চ্যানেলটা লিংকের যে প্রত্যেকটা লিংকের যে চ্যানেল, এগুলো সেকেন্ডারি রিসোর্স। স্পিড বেশি না এখানে? হ্যাঁ, বাট স্পিড বেশি। হচ্ছে কি সিকিউরিটি বেশি না? সিকিউরিটি বেশি, হ্যাঁ সিকিউরিটি বেশি, এটা তুই বলতে পারছিস। আর স্পিড বেশি। এখন স্পিড হইতেছে মানে মেইন ডেটা ট্রান্সফারে আমার কিন্তু সুইচের মধ্যে কোনো ডিলে হইতেছে না। সো ওই জায়গাটায় মানে আমার সুইচের মধ্যে কোনো ডিলে হইতেছে না। ডিলেটা আমার কেন হয় এই জায়গাটায় এই জায়গাটায় একদম মানে বুঝাই যাবে না কি অবস্থা। এই জায়গাটা দ্বারা আমি স্লাইড বের করে দিই। এটা তো এখানেই বুঝা যায়, এটা তো এমন কিছু দুইটা ছবিতে ভুল আছে, এটা স্লাইডে ঠিক আছে।
ভুল বলতে প্রিন্টিং বই মিস্টেক। আছে প্রিন্টিং নিয়ে আসবো বই নিয়ে আসি দাঁড়া এই স্লাইডে ইয়ে করে দিতেছে। একটা মানে হ্যাঁ এটা এটা হচ্ছে আমার ডিলে। এখন দেখ এই ডিলের একটা পার্ট আমরা কি বুঝতেছি যে সেটা ফেজের জন্য, আরেকটা পার্ট আমার যে ডেটা ট্রান্সফার করতে যে টাইমটা লাগে ইটসেলফ সেটার জন্য, আরেকটা পার্ট হচ্ছে আমার টেয়ার ডাউনের জন্য। এখন লেটস সে আমি এ থেকে বি এর মধ্যে আমি ডেটা পাঠাবো। এই স্লোপটা হইতেছে আমার রিকোয়েস্ট যাওয়ার, এই স্লোপটা হইতেছে আমার অ্যাকনোলেজমেন্ট আসার, টোটালটা মিলে আমার সেটা ফেজ হওয়ার পরে এটা হইতেছে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে টোটাল ডেটা যাওয়ার, এটা হচ্ছে আমার ডেটা ফেজ। আর এখান থেকে এখানে মনে কর আমার সিস্টেম বি আমার রিকোয়েস্ট করছে যে আমি ডিসকানেক্ট করবো। সো সিস্টেম বি থেকে ধরে এই যে উল্টা সাইডে যে ইয়েগুলো, এটা হচ্ছে আমার টিয়ার ডাউন ফেজ, যে এখান থেকে আমি আমার সব রিসোর্সগুলোকে ফ্রি করে আসতেছি। এটা হচ্ছে আমার ডিসকানেক্ট ফেজের টাইমটা। টোটাল ডিলে হচ্ছে এই ডট ডট কি আমি জানি না, এই টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমার টোটাল ডিসকানেক্ট ফেজ। এখন এটার মধ্যে এই যে এইটার যে উইডথটা আছে আর এই যে প্রোপাগেশনটা, এটার মধ্যে কতগুলো কথা আছে যেটা আমি যা বুঝি এটা একটু বলার চেষ্টা করি। এই যে ডিলে কজড বাই দ্য সেটআপ ইজ সাম অফ 4 পার্ট গেল। একটা হচ্ছে দ্য প্রোপাগেশন টাইম অফ দ্য সোর্স, the propagation time of the source computer request, which is the slope of the first gray box. মানে প্রোপাগেশন টাইম মানে একটু চিন্তা কর, স্লোপটা হচ্ছে প্রোপাগেশন টাইম, which is আমার এ থেকে বিতে যে সিগন্যাল পাঠাইতেছে যে আমাকে এই কানেকশনটা বিল্ড করতে হবে, এই সিগন্যালটা যাওয়ার যে প্রোপাগেশন টাইম, এটা হচ্ছে স্লোপটা। আবার বলতেছি এ থেকে বিতে আমি কানেকশনটা বানানোর জন্য আমি যে সিগন্যালটা দিব এ থেকে বিতে, সিগন্যালটা যাওয়ার যে টাইমটা ওইটা হচ্ছে আমার প্রোপাগেশন টাইম, যেটাকে আমি বলতেছি স্লোপ অফ দ্য ফার্স্ট গ্রে বক্স, মানে এই বক্সের যে স্লোপটা ওইটা গেল। এরপরে হইতেছে দ্য রিকোয়েস্ট সিগন্যাল ট্রান্সফার টাইম, একটা হইতেছে যে প্রোপাগেশন টাইম, একটা হচ্ছে প্রোপাগেশন টাইম, আর একটা হচ্ছে আমার এই রিকোয়েস্ট যে প্রোপাগেট যে করবো এই প্রোপাগেশনটা ট্রান্সফার করার যে টাইমটা, মানে কতটুকু টাইম নিয়ে আমি ট্রান্সফার করতেছি, যেটা হইতেছে বেসিক্যালি আমার ওই স্লোপটার হাইটটা আমার যত বেশি আমার ট্রান্সফার টাইম তত বেশি লাগতেছে না, কারণ উপর থেকে নিচে যদি আমি টাইম ধরি। সো প্রোপাগেশন টাইম হচ্ছে আমার স্লোপ ইটসেলফ, আর ট্রান্সফার টাইম হচ্ছে হাইট অফ দ্য স্লোপ গেল। আচ্ছা, প্রোপাগেশন টাইম হচ্ছে স্লোপ, আর ট্রান্সফার টাইমটা যে আমার এই সিগন্যালটা পাঠাইতে কতটুকু টাইম লাগতেছে এটা হচ্ছে হাইট, সেটা হচ্ছে হাইটটা। এটা আমার আবার দুইটা পার্ট হবে। কোনটা হাইটটা দেখাতো একটু এখানে, হাইটটা কোনটা? হাইট কি বইয়ে বলছো? হ্যাঁ বইয়ের মধ্যে বলছে সেই যে তোর হচ্ছে এখান থেকে যে গ্রিন লাইন, এই জিনিসটা হচ্ছে প্রোপাগেশন টাইম, আর হাইটটা আছে মানে এই যে ডিফারেন্সটা হচ্ছে ট্রান্সফার টাইম। আচ্ছা, সো এখন হইতেছে যেটা আমরা মানে বইয়ের মধ্যে বলছে যে সেটা ফেজে আমার 4টা টাইম লাগে। একটা টাইম হইতেছে এই যে সিগন্যাল মানে রিকোয়েস্ট সিগন্যাল যাওয়ার প্রোপাগেশন এন্ড ট্রান্সফার, আর আরেকটা হইতেছে অ্যাকনোলেজমেন্ট আর যাওয়ার ট্রান্সফার বা প্রোপাগেশন আর ট্রান্সফার। সো এই দুইটা 4টা। এটা হচ্ছে আমার ডেটা ট্রান্সফারের জন্য একদম সিম্পল, জাস্ট ডেটা যাওয়ার যে টাইম, আর টিয়ার ডাউনের জন্য প্রোপাগেশনের জন্য 4টা। হ্যাঁ মানে সেটআপের জন্য এই 4টা, সেটআপের জন্য এই 4টা, ডেটা ট্রান্সফারের জন্য তো জাস্ট প্রোপাগেশন, আর এটা হচ্ছে হ্যাঁ ডেটা ট্রান্সফারের জন্য এই দেখ এই যে প্রোপাগেশন টাইম আর হচ্ছে ডেটা ট্রান্সফার। The delay due to data transfer is the sum of 2 parts. এটা হচ্ছে the propagation time আর এটা হচ্ছে the data transfer time. সেম মানে propagation যাইতে কতটুকু আর ট্রান্সফার কতটুকু ডেটার জন্য, আর আগেটা ছিল হচ্ছে রিকোয়েস্টের জন্য, ডেটার জন্য। আর আরেকটা যেটা হচ্ছে লাস্টেটা, সেটা হইতেছে জাস্ট এই যে এই টার্মিনেট করার যে টাইমটা, মানে তুই প্রোপাগেট করে মানে সুইচ ওয়াইজ ধরে আগাইতেছস আর টার্মিনেট করতেছস, এটা হইতেছে এই টাইম, বুঝছিস? এই গেল হচ্ছে ডিলে। সো বেসিক্যালি এটা হইতেছে সার্কিট সুইচ নেটওয়ার্ক। ভিডিওটা ক্যান্সেল করতে পারো, এক পার্ট এখন না অনেক বড় হয়ে যাবে। কালকে ফটো শুট আছে।